ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহর ফয়সালা হচ্ছে কিয়ামতের ময়দানে সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না, বরং কাজে আসবে কি? যার অন্তরটা শান্তিপূর্ণ ছিল, প্রশান্ত আত্মা ছিল। কলবে সালিম বলা হয়েছে। কলবে সালিম মানে হচ্ছে যার অন্তরে শান্তি আছে। কি আছে? আচ্ছা বলেন, কার অন্তরে শান্তি আছে? যে মানুষকে খাওয়াইয়া খুশি, নিজে খাইয়া খুশি, যে নিজের পরিবারকে ভরণ পোষণ করে খুশি, আত্মীয় স্বজন নিয়ে থাকতে পছন্দ করে, বন্ধু বান্ধব নিয়ে সময় কাটায়, এলাকার মানুষকে সবসময় মিলেমিশে থাকতে সহযোগিতা করে, এই লোকটাই সুখী। কি বলে দেখে না? সমাজের মানুষও বলে যে না, লোকটা খুব ভালো, সবার সাথে হাসি খুশি থাকে, চলমিল করে। এই ধরনের লোকদেরকে লোকেরা বলে কি? সুখী মানুষ বলে। আল্লাহ বলছেন এই প্রশান্ত আত্মা কালবে সালিম, এরকম প্রশান্তি নিয়ে যারা কবরে আসবে, এরকম প্রশান্তি নিয়ে যারা হাসরে আসবে, সেই দিন তার এই প্রশান্ত আত্মা বড় দামি হয়ে যাবে। অথচ সম্পদ এবং সন্তান নিয়ে মানুষ গৌরব করে, আছে না নাই? মানুষ কি করে? তার যদি 4-5টা ছেলে থাকে, উপযুক্ত তাগড়া উপার্জনক্ষম সন্তানরা রুজি করে, রোজগার করে, হ্যাঁ, ছেলেরা ভালো আছে, বাড়ি করেছে বিভিন্নভাবে, এখন বাপে খুব সিনা ফুলাইয়া হাঁটে, আছে না নাই? এই বেটা আমার 5টা বলা, টাকার কোনো অভাব আছে? বেটা কথায় কথায় মানুষের ধমকায়, এতে এতে অপমান করে, পায়ের উপরে ঠ্যাং তুলে বসে, হ্যাঁ, চা বিড়ি সিগারেট খুব বেতা লেখায়, আছে না নাই? এই বেয়াদবগুলোকে আল্লাহ কিয়ামতে ধরবেন। এদেরকে ধরবেন আল্লাহ। আল্লাহ বলবেন তোমার দুনিয়াতে যে বাহাদুরি ছিল আজকে তাদেরকে ডাকো। তোমার ওই সন্তানগুলো কোথায়, যাদেরকে তুমি সেদিন দুনিয়াতে খুব বড় দাবিভাবে উপস্থাপন করেছো, যার কারণে আমার অনেক গরিব মানুষকে, আমার অনেক মুসলমানকে তুমি অপমান করেছো, আজকে তাদেরকে ডাকো। সেদিন কেউ সাড়া দেবে? ইয়াউমা ইয়াফিরু, সেই দিন তো এমন হবে যে সব পালিয়ে যাবে। বাবা সন্তান থেকে পালাবে, মা তার স্বামীকে রেখে পালাবে, সন্তান তার বাবা মা থেকে পালিয়ে যাবে, স্ত্রী তার স্বামী থেকে দূরে সরে যাবে, সবাই সবাইকে রেখে পালাবে। মানে নিকটজন কেউ কারো খবর নেবে না। কেন? ভয়। সেই দিন কিয়ামতের ময়দানে একটা ভয় মানুষকে আক্রান্ত করবে, সেটা হচ্ছে হায় হায় আমার কি হবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমি তো যা করেছি বাঁচার তো আমারই উপায় নাই, আমি আবার কারে বাঁচাবো? কথা বুঝতেছেন? নদীতে যখন মানুষ পড়ে যায়, একটা লঞ্চ যখন ডুবে যায়, হাজার হাজার মানুষ যখন বাঁচার জন্য চেষ্টা করে, তখন কেউ কাউকে না বাঁচায় নিজে বাঁচার চেষ্টা করে। কি করে? ঠিক না? সে চিন্তা করে আমি এখন কারে বাঁচাই দেবো, আমি কাউকে ধরলে তো আমি শোর করবো, সে চিন্তা করে নিজে বাঁচি আগে। কি বলে? ঠিক না? কিয়ামতের ময়দানটা হবে এমন, আপনজনকে রেখে সে বাঁচতে চাইবে। দেখেন এই যে গত 2-3 দিন আগে দেখলাম, বিদেশ থেকে আসছে স্বামী, সবাই মিলে গাড়িতে বাসায় যাচ্ছে, গাড়ি পানিতে পড়ে গেল, তাই না? কি আশ্চর্য দেখেন, ওখানে 7 জন মারা গেল নিজের পরিবারের। সে বলতেছে যে আমি এদেরকে টানতেছি, কিন্তু কেউ কাউকে ছাড়ে না। এরকমটা খুব রেয়ার হয়, কি বলেন? ঠিক না? এখানে মা তার সন্তানকে ছেড়ে বেরোয় আসতে চায় না, শাশুড়ি তার বউকে রেখে বেরোতে চায় না, এভাবে 7 জন মারা গেল। মানে কেউ কাউকে রেখে বেরোতে না চাওয়ার কারণেই মূলত অনেকে মারা গিয়েছে। তো এই অবস্থাটা আসলে হাসরে হবে না, হাসরে সবাই সবার থেকে পালিয়ে যাবে। আল্লাহ বলতেছেন যে সেই দিন কেউ কাউকে সাহায্য করবে না। হ্যাঁ, করবে কে? যার অন্তরটা দুনিয়াতেও শান্ত আছে, হাসরের ময়দানে সে শান্ত থাকবে। সে তার ওই সকল অসহায়, ওই সকল বন্ধু বান্ধব, ওই সকল আত্মীয় স্বজন এদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। একজন মানুষ থাকবে যারা সেই দিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আপনি আমাকে তো নাজাত দিয়েছেন, আমার এই পরিবারের লোকটা সে বিপদে পড়ে গেছে, সে জাহান্নামে যাচ্ছে, তাকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজে শাফায়াত করবেন উম্মতের জন্য। সমস্ত নবীদের উম্মতেরা নাফসি নাফসি বলতে থাকবে, সমস্ত নবীরা পেরেশান থাকবেন, শুধু আমাদের নবী শান্ত থাকবেন। সুবহানাল্লাহ। কালবে সালিম সর্বোচ্চ পর্যায়ে ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি পৃথিবীতে এত বেশি নির্যাতিত হয়েছেন, এত বেশি অবহেলিত হয়েছেন, এত বেশি নিপীড়নের শিকার হয়েছেন, এত কষ্ট করেছেন, এত অভাবের মধ্যে ছিলেন, কিন্তু তারপরও তার মনে শান্তি ছিল, স্বস্তি ছিল। তিনি